সাংবাদিকরা যখন ঢুকে তখন তাদেরকে আমাদের ইমাম মানতে হয়, আর ইমাম যাকে মানা হয় তার কিছু ডিরেকশন শুনতে হয়। তা আমি কি এইখানে দাঁড়িয়ে দিলে আপনাদের কোনো অসুবিধা হবে নাকি বসলে সুবিধা হবে? কোনটা? দাঁড়িয়ে অসুবিধা নাই। জাযাকুমুল্লাহু খায়রান। আল্লাহ রাব্বুল আলামিন একটা সোনার টুকরা দেশ আমাদেরকে উপহার দিয়েছেন। দুনিয়ার বহু দেশ ঘুরার, দেখার, বুঝার সুযোগ হয়েছে। এমন দেশ খুব কমই পাবেন সারাটা দেশটা সবুজ চাদরে ঢাকা, অথবা রূপালী সম্পদে ভরপুর। এখানে পানিতে মাছ ফলানোর জন্য বড় কোনো বিনিয়োগ করতে হয় না, শুধু গাছগুলা ধ্বংস না করলে হলো আর পানির মাছকে লুণ্ঠন না করলে হলো। আল্লাহ তাআলা মাটির উপরে, পানির ভিতরে, পানির নিচে, সমুদ্রের গভীরে এবং সমুদ্রের তলায় সব জায়গায় সম্পদ দিয়েছেন। সম্পদের কোনো কমতি নাই। একটা সম্পদের অভাবের কারণে এই দেশটা হামাগুড়ি খাচ্ছে, এখন উঠে আর পড়ে। সেই সম্পদটা হচ্ছে সততার সম্পদ। যদি আমাদের দেশে লুণ্ঠন, চুরি, চামারি, বাটপারি না থাকতো, চাঁদাবাজি, দখলদারি না থাকতো, যদি নির্বাচিত প্রতিনিধিগণ, এটা সংসদ হোক অথবা স্থানীয় সরকার হোক, সব জায়গায় যদি তারা সততার পরিচয় দিতেন, আমি যতটুকু বুঝি এই বাংলাদেশ সত্যি আগের এক সরকার বলে গেছিল না, সিঙ্গাপুর, সাংহাই, কি জানি, কানাডা বানাডা অনেক কিছু বলে গেছে না, রিয়েলি ওই রকমই একটা দেশ হইতো। তারা ঠিকই সিঙ্গাপুর, সাংহাই এবং কানাডা তৈরি করেছে, তবে 18 কোটি মানুষের জন্য নয়, তাদের নিজেদের জন্য। এ বাংলাদেশ আমাদের গর্বের বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ। যে যাই বলুক, যে যা সমালোচনা ইচ্ছা করে সারা দিন রাত করতে থাকুক, মৌলানা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য দুনিয়ায় কি কোনো দেশ ছিল না? মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহর জন্য কোনো দেশ ছিল না? আমাদের আইকন, মাতার তাজ অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহর জন্য কোনো দেশ ছিল না? বহু দেশ আমাদের কাছে প্রস্তাব দিয়েছে, এরা শুধু তোমাদের দেশের সম্পদ নয়, এরা বিশ্বের মুসলমানদের সম্পদ, তোমরা আমাদের জন্য কিছুদিনের জন্য তাদেরকে দিয়ে দাও। আমরা তাদেরকে জবাব দিয়েছি, আপনাদের আন্তরিকতায় আমরা মুগ্ধ, ভালোবাসায় মুগ্ধ, আপনারা দোয়া করতে থাকেন, যতদিন আল্লাহ হায়াত দিয়েছেন তারা যেন মর্যাদার সাথে এই দেশে থাকতে পারেন। আল্লাহর নবীরা জেল কেটেছেন, তো নবীর উম্মতদের সেই সুন্নত পালন করতে হবে না? আমাদের নবী কিন্তু একজন না, আমরা এক নবীর উম্মত, কিন্তু আল্লাহর সমস্ত নবীরা আমাদের নবী। ইসলামই একমাত্র ধর্ম সমস্ত নবীর নাম শুনলে সম্মান প্রদর্শন করে। আরেকটা ধর্ম এরকম দুনিয়া এখন খুঁজে পাওয়া যাবে না যে সমস্ত নবীকে সম্মান করে, কমপক্ষে 1-2 জনকে কুচা মারে। দিস ইজ ইসলাম, ইসলাম এন্ড অনলি ইসলাম। এটাই একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম। আমাদের তো একটি বেগম পাড়াও নাই, পিসি পাড়াও আমাদের নাই, যাবো কোথায়? কারো আছে বেগম পাড়া, কারো আছে পিসি পাড়া, আমাদের নাই তো ওটা, এবং আমাদের এটা প্রয়োজনও নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে জায়গায় মায়া করে, মহব্বত করে পয়দা করেছেন, এই জায়গাতেই যেন আল্লাহ বেশি করে বরকত দিয়ে দেন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।